সেলিব্রিটি ক্রিকেট ট্রফি 2025-এ অশ্লীলতার অভিযোগে লিগ্যাল নোটিশ, পাল্টা মানহানির মামলা করবেন মডেল মারিয়া মিম। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ অশ্লীলতার অভিযোগ তুলে 6 জন মডেল, অভিনেত্রী ও 3 নির্মাতাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন এই নোটিশ পাঠিয়েছেন মডেল অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মডেল মারিয়া মিম। তার দাবি, এই আইনজীবী ভাইরাল হতেই আমাদের টার্গেট করছেন। মারিয়া মিম বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাব সেটা তো আমার চয়েস। মাঠে নামার সময় তো জার্সি পরেই নামছি। ব্যক্তিগতভাবে কোথায় কি পরব সেটা আমার স্বাধীনতা, এতে অশ্লীলতা কোথায়? তিনি আরও বলেন, আমরা তো কোনো অপরাধ করিনি। আমাকে খেলা চলাকালীন যা জিজ্ঞেস করা হয়েছে আমি শুধু সেভাবেই উত্তর দিয়েছি। আমাদের বিরুদ্ধে কেন মামলা করা হবে? বরং গণমাধ্যমের ভুল রিপোর্টিং নিয়ে কথা বলুন। মিম জানান, এই নোটিশের কারণে তার মানহানি হয়েছে এবং তিনি ওই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন। তার ভাষায়, ওই লোকের কারণে পুরনো কিছু ভিডিও ক্লিপ আবার ভাইরাল হয়েছে, যেগুলো ছিল খেলা শুরুর আগের ওয়ার্ম আপ মুহূর্ত। কেউ সেগুলো গোপনে মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। অথচ আইনজীবী যেভাবে কথা বলেছে তাতে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি অবশ্যই তার বিরুদ্ধে মানহানির মামলা করব। সে ভাইরাল হওয়ার জন্য এসব করছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর সে এসব অভিযোগ তুলেছে। আমার মনে হয় লোকটার হাতে কাজকর্ম নেই বলেই এমনটি করছে। মিমের বক্তব্যে পরিষ্কার, এই লিগকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন শুধু সামাজিক নয়, আইনি লড়াইয়েও রূপ নিচ্ছে। এখন দেখার বিষয়, আদালত পর্যন্ত গড়ালে বিষয়টি কোন দিকে মোড় নেয়।